নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আপনাদের রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা নতুন রেসিপি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। হেলদি টেস্টি দুধ কচুর পাতা রিকোজ, অনেকে দস্তাল কচুও বলে থাকে, অনেকে অনেক নাম বলে থাকে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে দেরি না করে শুরু করা যাক। আমি 3টে দুধ কচুর পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। সকলেরই বাড়িতে কম বেশি এই কচুর পাতা হয়ে থাকে। যদি দুধ কচুর পাতা না থাকে তাহলে বুনো কচু অথবা শোলা কচুর পাতা নিয়ে বানিয়ে খেতে পারো। একটা কড়াইতে জল দেব আর একটা চালনির পরে পাতা রেখে কড়াইতে জলের মধ্যে বসিয়ে দেব। এভাবে সেদ্ধ করে নেব 2 মিনিট। সেদ্ধ না করলেও গলা ধরবে না, আসলে দুধ কচুতে গলা ধরে না। এই কচুর পাতা খুব উপকারী। সেদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নেব, জল ঝরিয়ে নেব। একটা শুকনো কড়াইতে 1 চামচ বাদাম নেব, অল্প অল্প করে জিরা, মৌরি, কালো জিরা, লবণ, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোবিন্দভোগ চাউল। এগুলো হালকা একটু ভেজে তুলে নেব। গোবিন্দভোগ চাউলটা আমি ভেজে নিয়েছি, কারণ চাউল ভাজার যে একটা টেস্ট, একটা গন্ধ, খুব ভালো লাগবে খেতে। বাদামের খোসা ছাড়িয়ে নেব, একটা মিক্সচার বাটিতে গুঁড়ো করে নেব। তৈরি হয়ে গেছে একটা চটপটি মশলা। একটা সেদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দেব। 1 চামচ চালের গুঁড়ো দেব। চালের গুঁড়া দিলে রিকোয়েজটা খেতে মচমচে হবে। 1 চামচ বেসন দেব। 1 চামচ কালো জিরা দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি দেব। লবণ দেব পরিমাণ মতো। সামান্য একটু হলুদ দেব। ভালো করে মেশাবো। একটু লেবুর রস দেব। লেবুর রস দিলে টেস্টটা ভালো হবে, একটু হালকা টকটক লাগবে। এখন আমি কচুর পাতা দিয়ে দেব আর ভালো করে মেখে নেব। একটা একটা করে পাকোড়ার মতো ডো করে নেব। হাতের সাহায্যে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। উপর দিয়ে সাদা তিল দিয়ে সাজিয়ে নেব। তিলটা আমি ভাজা তিল দিয়েছি, তোমরা চাইলে কাঁচা তিলও দিয়ে বানাতে পারো। তিল দিলে খেতে খুবই ভালো লাগবে, তিলের একটা ফ্লেভার আসবে। কড়াই গরম করে নিয়েছি, তেল দেব। অলিভ অয়েল তেল 2 চামচ মতো তেল দেব আমি। এই তেলটা অনেক দামি, তোমরা চাইলে যে কোনো সাদা তেলও ব্যবহার করতে পারো অথবা ডুবো তেলেও ভাজতে পারো। তেল গরম হয়ে গেছে, আমি রিকোজগুলো একটা একটা করে তেলে ছেড়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পরে তুলে নেব ঢাকনা। 1 পিঠ হলে উল্টে নেব। এভাবে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে কচু পাতার রিকোজ। এভাবে বানালে খেতে খুবই ভালো লাগবে, উপকারও হবে। ভাত অথবা সস দিয়েও খেতে পারবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।